মার্কিন ইরান যুদ্ধের প্রভাবে ঢাকার পুঁজিবাজারে বড় ধরনের পতন হয়েছে। আতঙ্কিত বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চাপ বাড়ায় আজ লেনদেনের শুরুতেই সূচক পড়েছে 223 পয়েন্ট। অবশ্য পরের দিকে সূচক কিছুটা উঠতে থাকলেও বেলা শেষে বেলা 1টা পর্যন্ত প্রধান সূচকের পতন ছিল 139 পয়েন্ট, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ পতন। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স দাঁড়িয়েছে 5460 পয়েন্টে। বড় পতন হলেও বাজারে লেনদেন খুব একটা প্রভাব পড়েনি। বেলা 1টা পর্যন্ত লেনদেন হয়েছে 602 কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 25টির, কমেছে 355টির এবং অপরিবর্তিত আছে 8টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। শেয়ার বাজারে বিস্তারিত জানবো সহকর্মী আতাউর নিয়নের কাছ থেকে। তিনি আছেন এই মুহূর্তে মতিঝিলে। আতাউর, বিনিয়োগকারীরা কেন এতটা আতঙ্কিত? তাদের প্রভাব আসলে কতটুকু পড়েছে শেয়ার লেনদেনের ক্ষেত্রে? যেহেতু ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটা শুরু হয়ে গেছে, তার প্রভাব কতটুকু দেখছেন শেয়ার বাজারে? প্রথমেই বলে নেই যে আজকে যে শেয়ার বাজারের বড় পতনের কথা বলছিলেন, এই বড় পতনটি মূলত আসলে গত কাল থেকে যেই ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলমান রয়েছে তারই একটি বড় প্রভাব বলছেন এখানকার যে বিনিয়োগকারীরা এবং বাজার সংশ্লিষ্টরা রয়েছেন তারা। যে কারণে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি বড় ধরনের পতন, এবং এখন যে বেলা প্রায় 1:07 এই পর্যন্ত কিন্তু টানা পতনের মধ্য দিয়ে শেয়ার বাজারে লেনদেন চলছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এবং জানাই যে আসলে বাজারে সকালে লেনদেন যেটা বলছিলেন যে শুরুর পরেই কিন্তু 200-র বেশি পয়েন্ট পরে, পরবর্তীতে ধীরে কিছুটা লেনদেন বাড়ার সাথে সাথে সূচক কিছুটা কমে আসে। তবে সেই কমাটা আসলে খুব বেশি ইতিবাচক ধারায় যেতে পারেনি। আমরা এখন যেটা দেখছি যে বাজারে যেসব কোম্পানির শেয়ার বা ইউনিটগুলো রয়েছে এর প্রায় 90% যেই শেয়ার ইউনিট রয়েছে সেগুলো কিন্তু দাম নিম্নমুখী রয়েছে। বিশেষ করে আমরা যদি দেখাই যে সেক্টর ওয়াইজ বা খাত ভিত্তিক যেই কোম্পানিগুলো রয়েছে সেখানে হয়তো মানে ব্যাংক খাত, জ্বালানি, বিশেষ করে জ্বালানি খাতের প্রভাব কিন্তু এই যুদ্ধে বেশি পড়বে এরকম একটা সংখ্যা করা যাচ্ছে। যে কারণে সেই খাতের যে শেয়ারগুলো রয়েছে তার বেশিরভাগই শেয়ারগুলোতে কিন্তু আমরা নিম্নমুখী বা দরপতন দেখতে পাচ্ছি। যেটা বলছিলেন যে সেই যুদ্ধের প্রভাবটা আসলে শেয়ার বাজারে কেমন আছে, বলা চলে যে বাজারে যেই কোম্পানিগুলো তালিকাভুক্ত আছে বা সূচকের উত্থানের ক্ষেত্রে যেই কোম্পানিগুলোর বেশি ভূমিকা থাকে তার বড় একটা অংশ থাকে হচ্ছে জ্বালানি খাত সহ যে অর্থনীতি, আমদানি রপ্তানির সাথে যেই সব সংশ্লিষ্ট খাতগুলো রয়েছে তার বড় একটি সম্পৃক্ততা থাকে। তো সেই জায়গা থেকে বাজারে সেসব কোম্পানির দরপতন দেখা গেছে যে আসলে সেই সব কোম্পানির ব্যবসা অনিশ্চিত বা মুনাফায় হয়তো যদি এই যুদ্ধ খুব সহসায় না থামে বা সমাধান না হয় তাহলে যদি দীর্ঘায়িত হয় বা বেশি সময় নিয়ে যুদ্ধ চলমান থাকে তাহলে সেসব কোম্পানির প্রফিট বা মুনাফায় বড় ধরনের একটি নেতিবাচক প্রভাব পড়বে, যেটা বছর শেষে যে বিনিয়োগকারীরা যে লাভবান বা মুনাফার আশা করে বা লভ্যাংশের আশা করে থাকে সেটা আসলে খুব বেশি একটা দেখা যায় পড়বে, মানে সেই আশা অনুরূপ পাবে না। এবং এমনও হতে পারে অন্য কোম্পানি হয়তো এবছর লভ্যাংশ যদি নাও দিতে পারে যদি এই যুদ্ধটা চলমান থাকে এবং তাদের আয় বা মুনাফায় যদি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। তো সেই জায়গা থেকে আসলে চিন্তা করা হচ্ছে যে সেসব কোম্পানির যে বিনিয়োগকারীরা রয়েছেন, শেয়ারগুলোতে বিনিয়োগকারীরা ছিলেন, সেই শেয়ারগুলো বিক্রি করে দিয়ে আসলে মূলত টাকাটা অন্য কোনো যে কোম্পানিতে বা নিয়ে সেই সব শেয়ারগুলো বিক্রি করে সেই টাকাটা হয়তো অন্য কোনো খাতে বা অন্য কোনো কোম্পানিতে বিনিয়োগ করবেন। সেই চিন্তা থেকে আজকে সকাল থেকে বাজার খোলার সাথে সাথেই লেনদেন শুরুর সাথে সাথে দেখেছি আমরা বড় ধরনের বিক্রির চাপ, যেটা আসলে বা মার্কেটে এই মুহূর্তে পতন অবস্থায় রয়েছে। তো সেই জায়গা থেকে ব্যবসায়ী বলছেন যে যুদ্ধ যদি খুব দ্রুত শেষ করা যায় বা সমাধানে আসা যায় তাহলে হয়তো পুঁজিবাজার খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে বা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা হয়তো কিছুটা আবার ফিরে আসবে। তো এই ছিল শেয়ার বাজারের লেনদেন সবশেষ তথ্য। দর্শক, শেয়ার বাজারে লেনদেনের খবরাখবর জানতে মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আতাউর নিয়ন।